কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এটাতেই কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডে নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ বানিয়ে দেখাবো লাউ পাতায় কই মাছ ভাপা। একটা বোন আমাকে কমেন্ট করে জানিয়েছে কই মাছ কাটা থেকে রান্না পর্যন্ত পুরোটাই শেয়ার করতে বলেছে। আমার তো নতুন চ্যানেল, সেইভাবে আমাকে কেউ এখনও চেনে না, এই ধরনের কমেন্ট এখনও কেউ করেনি। এই বোন করেছে, কমেন্টটা পড়ে আমি ভীষণ খুশি হয়েছি। অবশ্যই তোমার কথা রাখার চেষ্টা করব বোন। তোমার আরও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি যেটুকু পারি সবটুকু দিয়ে চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আজকের এই লাউ পাতায় কই ভাপা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। বটি নিয়ে বসে পড়েছি। প্রথমে জ্যান্ত কই মাছগুলো আগে কেটে নেব। এখন কই মাছগুলো কেমন ছটফট করছে। কই মাছগুলো কিন্তু বেশ বড় বড়। অনেক দিদি ভাইরাই আছে তাদের জ্যান্ত মাছ কুটতে ভীষণ অসুবিধা হয়, তো তাদের জন্য এই সিস্টেমটা দেখাচ্ছি। মাছের ভিতর একটুখানি নুন দিয়ে দেব। নুন দিয়ে এভাবে একটু ঝাঁকিয়ে নেব। এবার চাপা দিয়ে একটুখানি ঢেকে রাখলেই মাছগুলো মরে যাবে, এতে করে কাটতে সুবিধা হবে। গাছ থেকে তুলে নিয়ে এসেছি টাটকা লাউ পাতা। এই লাউ পাতা দিয়েই কই ভাপা বানাবো। লাউ পাতাগুলো দেখুন কত সুন্দর আর কতটা কচি। এবার এভাবে আঁশটা ছাড়িয়ে নেব। লাউ পাতাগুলো এবার ভালো করে ধুয়ে নেব। এভাবে জল পাল্টিয়ে পাল্টিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিলেই হয়ে যাবে। এভাবে একটা ঝুড়ির ভিতরে রেখে দেবো, এতে করে পাতার যেটুকু এক্সট্রা জল আছে বেরিয়ে যাবে। 10 মিনিট চাপা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখুন মাছগুলো কিন্তু একদম মরে গেছে। মাছগুলো তো ভীষণ পেছল, তাই ছাই দিয়েই কাটবো। অনেক দিদি ভাইরাই আছে ছাই ছাড়া মাছ কাটে, বিশেষ করে যারা শহরে থাকে তারা আর ছাই পাবে কোথায়। তা নুন দেওয়ার পরে মাছটা মরে যাবে, তারপরে 4 থেকে 5 বার ধুয়ে নিলেই ছাই ছাড়াই মাছগুলো সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। আমি যেহেতু ছাই দিয়েই মাছ কাটবো, সেই জন্য আর মাছগুলো ধুয়ে নিলাম না। কই মাছের কাঁটাগুলো কিন্তু ভীষণ শক্ত, একটু সাবধানে কাটবেন, না হলে কিন্তু হাতে ফুটে যাবে। মাছের সব ফোড় কিন্তু আমি কেটে নিয়েছি, শুধু এই দুটো ফোড় আমি কাটিনি। এই দুটো ফোড় আমি পরে কাটবো। মাছের মুড়োটা এভাবে কেটে নেব। এক সাইড কেটে নিয়েছি, এবার এ সাইডও কেটে নেব। মাছের এই 2 সাইডটাই কিন্তু কেটে নিয়েছি। বটির যে উপরে ছুচলো পাশ, এইভাবে মাছটাই ঢুকিয়ে দিয়ে এইভাবে একটু হালকা হাতে চাড় দিলেই মাছের ফুলকোটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। এই দেখুন মাছের যে দুটো ফোড় আমি রেখে দিয়েছিলাম, এবার এই দুটোকে ফেলে দেব। এইভাবে বটিতে বাঁধিয়ে এইভাবে উল্টো দিকে টান দেব।
এই দেখুন ফোঁটা ছাড়িয়ে গেছে। এইখানে নখ দিয়ে একটু ছিদ্র করে নেব। পেটের ভিতরে একটু নখ ঢুকিয়ে এইভাবে চাপ দিলেই পেটের থেকে সব নোংরা বেরিয়ে আসবে। এই দেখুন সব নোংরা বেরিয়ে এসেছে। মাছের পেটটা পুরো পরিষ্কার হয়ে গেছে। অনেক দিদি ভাইরাই আছে ঠিকঠাক মতো কই মাছ কাটতে পারেন না। কই মাছ কাটাটা কিন্তু ভীষণ সহজ। আর একটা মাছও কেটে নিয়েছি। সবগুলো মাছ কিন্তু আমি এভাবেই কেটে নিয়েছি। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। মাছগুলো ধুয়ে নিয়ে খুব শিগগিরই কিন্তু ফিরছি। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। তবে আজ ভীষণ ঠান্ডা পড়েছে। প্রায় 10টা বাজে, এখনো সূর্যি মামার দেখা নেই। চারিদিকটা একটু দেখুন, কুয়াশায় একদম ঢেকে রয়েছে। আজ বোধহয় আর রোদ উঠবে না। এবার দিয়ে দেবো মাছে লেবুর রস। এবার ভালো করে মাখিয়ে নেব। মাছে দেখবেন একটা আষ্টে গন্ধ থাকে। লেবু মাখিয়ে 10 মিনিট রেখে দিলে আষ্টে গন্ধটা আর থাকবে না। এবার ঢাকা দিয়ে রেখে দেব। কই মাছ ভাপাতে যে সমস্ত মশলা লাগছে সব কিছু গুছিয়ে নিয়েছি। শিল নোড়া নিয়েও বসে পড়েছি। এবার কিছু মশলা বেটে নেব। নিয়ে নেব 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, নিয়েছি 1 চামচ মতো পোস্ত, গোটা কয়েক কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণগুলো কিন্তু শিলে বেটে নিলেই বেশি মিহি হবে, মিক্সিতে বাটলে অতটাও মিহি হবে না। দশ মিনিট পর আবারও একবার মাছ ধুয়ে নেব। এবার একবার ধুয়ে নিলেই হয়ে যাবে। মাছের গায়ে এভাবে হালকা করে একটু কেটে নিয়েছি, বেশি ডিপ করে কাটতে হবে না। দু সাইডটাই একইভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, যে মশলা বেটে রেখেছিলাম দিয়ে দেব। এবার সর্ষের তেল, এবার মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। এবার লাউ পাতায় মাছগুলো দিয়ে মুড়িয়ে নিলেই হয়ে যাবে। এখানে 2টো করে পাতা দেব। এবার মাছ দিয়ে দেব। এবার দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। এবার আরও একটু উপরে দিয়ে দেবো সর্ষের তেল।
মাছটা কিন্তু এভাবে সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। এবার একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলেই হয়ে যাবে। এভাবে সবগুলো মাছ লাউ পাতায় মুড়ে বেঁধে নেব। এবার কড়াটা বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দেব জল, ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দেব ছিদ্রযুক্ত একটা থালা। এবার চাপা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। এবার চাপা দিয়ে ঢেকে দেব। খুব বেশি জ্বালাতে হবে না, 7 থেকে 8 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে। কই মাছ ভাপা কিন্তু আমার একদম রেডি। এবার নামিয়ে নেব। এবার চাই গরম গরম ধোয়া ওঠা ভাত। এই লঙ্কাটা দিয়ে পাতাটা মেখে নেব, এটাতেই খাওয়া হয়ে যাবে। এবার দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল। এটাতেই কিন্তু 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে। মাছের ভেতরটা একটু দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। লাউ পাতায় কই ভাপা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছে। যে সকল বন্ধুরা খেয়েছেন তারা তো জানেনই, আর যে সকল বন্ধুরা এখনও লাউ পাতায় কই ভাপা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন, খেতে জাস্ট অসাধারণ হয়। আজ তবে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওয় নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।